এই লেসনে আমরা অ্যাডোবি অ্যানিমেটেড টুলস প্যানেল সম্পর্কে একটু বিস্তারিত জানব। তো আমি আমার স্ক্রিনে চলে এসেছি। আমার একটা ডেমো প্রজেক্ট এখানে ওপেন আছে, যেখানে কোনো কিছু নেই আপাতত। তো আমরা যেরকমটা শুরুতেই জানলাম যে আমাদের হাতের বাম পাশে যে প্যানেলটা আছে, এই প্যানেলটাকে বলা হয় টুলস প্যানেল। এখানে সব রকমের টুলস আছে এবং এই টুলসগুলো দিয়েই আমরা অ্যানিমেশন করব এবং আমাদের যে ওয়ার্কগুলো আছে সেই ওয়ার্কগুলোকে ম্যানিপুলেট করব। তো প্রথমে আমরা যদি উপরের দিকে তাকাই, এখানে দেখেন একটা করে ডিভাইডার দেওয়া আছে। এই ডিভাইডারটা আসলে তেমন কিছুই না, এটা দিয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের টুলগুলোকে একটু আলাদা করে এখানে অর্গানাইজ করে রাখা আছে। তো উপরের দিকে যে টুলসগুলো আছে সেগুলো হচ্ছে মডিফিকেশন টুল, এগুলো দিয়ে আমরা বিভিন্ন অবজেক্টগুলোকে মডিফাই করতে পারবো। নিচের দিকে যে টুলগুলো আছে এগুলো মূলত ড্রয়িং টুল। তো এখানে আমরা আমাদের ব্রাশ আছে, নিচে ইরেজার আছে, তার নিচে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল আছে। তো আমরা যেই সব টুলের কর্নারে এরকম একটা ছোট্ট ডট দেখতে পাবো, আমরা ধরে নিব এর মধ্যে আরেকটা সাব টুল আছে। যেমন আমরা যদি এই ডটের উপরে ক্লিক করি, এই ডটের উপরে লং প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো এইটার মধ্যেই এই ধরনের আরও বেশ কিছু টুলস আছে। যেমন আমরা যদি উপরের এই টুলটাতে যাই, এটাকে বলা হয় সিলেকশন টুল। সিলেকশন টুলের আমরা উপরে যদি চাপ দিই, তাহলে নিচে আমরা আরেকটা সাব সিলেকশন টুল পাবো। সেমভাবে এখানে আছে হচ্ছে আমাদের লেসো টুল। আমরা যে কোনো টুলসের উপরে যখন আমাদের মাউসের কার্সারটা হভার করব, সেই টুলের নাম এবং সেটার যে শর্টকাট বাটন, মানে ওই টুলটা সিলেক্ট করতে আমাদের যে বাটনটা প্রেস করলে করতে পারবো, সেইটা লেখা আসে। একইভাবে আমরা যদি ব্রাশ টুলের উপরে আসি, এখানে লেখা আছে এটা একটা ক্লাসিক ব্রাশ এবং এটার শর্টকাট হচ্ছে বি। সেমভাবে নিচে যদি আমরা খেয়াল করি, ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই। অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটা আপনি যদি অনেক ভালোভাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার এই শর্টকাটগুলো জেনে রাখাটা খুব জরুরি, এবং আপনার শর্টকাট যদি জানা থাকে তাহলে আপনার কাজের গতি অনেক বাড়বে। তো এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আমরা জানলাম রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে আরও কয়েকটা টুল আছে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল প্রিমেটিভ টুল আর একটা হচ্ছে ওভাল টুল। তো আপাতত আমরা রেক্ট্যাঙ্গেল আর ওভাল টুল সম্পর্কে জানবো। এর নিচে যে টুলটা আছে এটাকে বলা হয় লাইন টুল। এটার শর্টকাট হচ্ছে এন। আমরা যদি এর উপরে হভার করি তাহলে আমাদের টুলের নাম এবং এটার শর্টকাটটা লেখা আসবে। তার নিচে পেন টুল আছে, টেক্সট টুল আছে এবং পেইন্ট বাকেট টুল আছে। তো আপাতত আমরা যেসব বেসিক টুলসগুলো আমাদের সবসময় প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা ব্রাশ টুলটা থেকে শুরু করি। আমরা যদি ব্রাশ টুলটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রিনের উপরে এভাবে কোনো কিছু আঁকতে পারবো। তো আপনাদের কাছে যদি একটা গ্রাফিক্স ট্যাবলেট থাকে, তাহলে আপনারা এটার আর একটু ভালো সুবিধা নিতে পারবেন। সেটা হচ্ছে আপনার কাছে যে গ্রাফিক্স ট্যাবলেটের পেনটা থাকবে, এই পেনটা দিয়ে যখন আপনি আঁকবেন তখন কিন্তু এটার প্রেশার আপনারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চাপ দিয়ে আঁকেন, একটু জোরে চাপ দিয়ে আঁকেন, প্রেশার দিয়ে আঁকেন, তাহলে লাইনগুলো মোটা হবে। আর আপনি যদি চাপটা কমিয়ে দেন, সেক্ষেত্রে চিকন হবে। তো এই ক্ষেত্রে গ্রাফিক্স ট্যাবলেটের একটা আলাদা সুবিধা পাওয়া যায়। এই সুবিধাটা আপনারা চাইলে যদি গ্রাফিক্স ট্যাবলেট থাকে তাহলে ব্যবহার করতে পারেন। সো এই প্রেশারটা আমরা যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এখানে ইউজ প্রেশার যে আইকনটা আছে এটাতে চাপ দিয়ে আমাদের অন করে দিতে হবে। এই সেম সবগুলো জিনিস আমরা এখানেও পাবো। এখানে আমাদের ইউজ প্রেশার অপশনটা আছে, আর এখানে আরও কিছু পেইন্ট অপশন আছে যেগুলো আমরা আর একটু পরে জানবো। এছাড়া আমরা যদি ব্রাশ টুল সিলেক্ট করি, তাহলে আমরা কিন্তু এখান থেকে এটার সাইজ বাড়াতে কমাতে পারবো। এটারও একটা শর্টকাট আছে। আমাদের কিবোর্ডে যে ব্র্যাকেট কিটা আছে, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেট কি দিয়ে কিন্তু এটাকে বাড়ানো কমানো যায়। আপনি যদি ব্র্যাকেটগুলো চাপ দেন, তাহলে আপনার ব্রাশের সাইজটা কমতে বাড়তে থাকবে এবং সেটা কত সাইজ হলো এটা আপনি এখানে দেখতে পারবেন। তো সেকেন্ড টুল হচ্ছে আমাদের ইরেজার টুল। ইরেজার টুল হচ্ছে সেম জিনিস কিন্তু উল্টো কাজ করে। সেটা হচ্ছে কোনো ড্রয়িং আপনি যদি অলরেডি করে থাকেন, সেই ড্রয়িংটা মুছতে আপনাকে হেল্প করবে। একইভাবে আপনি ডান পাশে এই ইরেজারের সাইজটা বাড়াতে এবং কমাতে পারবেন। ঠিক একইভাবে আপনি এখানে এটার প্রেশারটাও কিন্তু অন করতে পারবেন বা বন্ধ করতে পারবেন। যদি আপনি বেশি প্রেশার দিয়ে মুছেন তাহলে এটা একটু মোটাভাবে মুছবে, এবং যদি অল্প প্রেশার দিয়ে মুছেন তাহলে এটা চিকনভাবে মুছবে। সো এই টুলগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো তার উপরে আমাদের একদম উপরের দিকে যে টুলটা আছে এটা হচ্ছে সিলেকশন টুল, যেটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রয়োজন হয়। সিলেকশন টুলগুলো হচ্ছে এই ড্রয়িংগুলোকে ইন্ডিভিজুয়ালি মুভ করতে আমাদের হেল্প করে এবং কোনো কিছুকে সিলেক্ট করতে হেল্প করে। যদিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যদি জুম করি, কোনো কিছু সিলেক্ট করলে এরকম ডট ডট আসে এবং এই ডট ডট দিয়ে আমরা বুঝতে পারি যে এটা সিলেক্টেড হয়েছে। তো এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আমরা কোনো একটা এরিয়া ধরেও সিলেক্ট করতে পারি এবং সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি। এর নিচে যে টুলটা আছে এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়েও সিলেক্ট করা যায়, কিন্তু সিলেক্ট করার পরে দেখবেন এটার চারপাশে একটা বক্স চলে আসছে। সো এটা দিয়ে মূলত যে কাজটা আমরা করি সেটা হচ্ছে কোনো কিছুকে ছোট বড় করি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমি যদি কর্নার থেকে টান দিই তাহলে ছোট বড় হচ্ছে। আমি যদি মাঝখানে কোনো একটা অ্যাঙ্গেলের সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে এটাকে আমি চাইলে স্কিউ করতে পারবো এরকম। আবার এটাকে আমরা চাইলে যে এরকম স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচও করতে পারবো। কিন্তু আপনি যদি চান যে কোনো কিছুকে ছোটো বড়ো করবেন কিন্তু
সেটার সাইজ যাতে নষ্ট না হয়, তাহলে আপনার শিফট প্রেস করে আপনি এটাকে ছোট বড় করলে এটা কিন্তু মোটা চিকন হয়ে যাবে না। আপনি যদি শিফট ছেড়ে দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রিভাবে বড় ছোট হবে। তো আরেকটা জিনিস হয়তো আপনারা এখানে খেয়াল করেছেন, ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে যখন কোনো কিছু সিলেক্ট করা হয় তখন এরকম একটা ডট আসে মাঝখানে। এই ডটটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই ডটটা আপনি যদি ধরে এভাবে নাড়ান তাহলে কিন্তু এটার পজিশন চেঞ্জ হয়। তো অ্যাঙ্কর পয়েন্ট মূলত যে কাজটা করে সেটা হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্টকে যেই জায়গাটাতে নিয়ে যাবেন এটা ঘুরবে ঠিক সেই জায়গা থেকে। যেহেতু আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে ঘোরাতে পারি, চাইলে ছোট বড় করতে পারি, তো এটা যেই পয়েন্টটা থেকে ছোট বড় হবে বা ঘুরবে মানে রোটেট হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা। আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেখানে নিয়ে যাব ঠিক ওই বিন্দুটাকে কেন্দ্র করে এটা ঘুরবে। সো এটা আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে। যখন আমরা কোনো একটা ক্যারেক্টারের হাত বানাই, আমরা অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে সেট করব ওখান থেকে এটা নড়বে। সো এগুলো বিস্তারিত আমরা সামনের লেসনগুলোতে আরও জানবো। তো এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে লেসো টুল। লেসো টুল হচ্ছে সিলেকশন টুলের মতোই, কিন্তু সিলেকশন টুল দিয়ে যখন আমরা কোনো কিছু সিলেক্ট করি এরকম একটা বক্সের মতো আসে এবং এই বক্সের আন্ডারে যেই অবজেক্টগুলো পড়বে শুধু সেই অবজেক্টগুলো সিলেক্টেড হবে। কিন্তু আমরা যদি লেসো টুল দিয়ে করি সেক্ষেত্রে আমরা একটা অংশকে কেটে নিয়ে তারপর সিলেক্ট করতে পারি। যেমন আমি এই ক্ষেত্রে এই অবজেক্টের এই কোণার অংশটা আমি সিলেক্ট করলাম এবং পরে যদি আমি ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করি শুধু ওই অংশটা সিলেক্টেড হবে এবং ওই অংশটাকে চাইলে আমি ম্যানিপুলেট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। তো এরপর আমরা আবার ড্রয়িং টুলসের দিকে আসি। ইরেজার টুলের নিচে আমাদের আছে রেক্ট্যাঙ্গেল টুল, যেটা শর্টকাট হচ্ছে আর। আমরা যদি কিবোর্ডে আর বাটনটা প্রেস করি তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্টেড হবে এবং আমরা চাইলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপের কোনো একটা অবজেক্ট আঁকতে পারবো। এরপর এই রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে আরও একটা টুল আছে, সেটা হচ্ছে ওভাল টুল। ওভাল টুলের শর্টকাট হচ্ছে ও। আপনি যদি কিবোর্ডে ও প্রেস করেন তাহলে দেখবেন যে এই রেক্ট্যাঙ্গেলের জায়গায় ওভাল টুল এসে পড়েছে। ওভাল টুল সিমিলারলি রেক্ট্যাঙ্গেলের মতোই, কিন্তু এটা বৃত্ত বা কোনো একটা গোল অবজেক্ট আঁকতে আপনাকে হেল্প করবে। তো যে কোনো ড্রয়িং টুল যখন আপনি সিলেক্ট করবেন সেই ড্রয়িং টুলের নিচে এখানে কালার অপশনটা আসবে। এই ডান পাশে আপনারা দেখবেন কালার অপশনটা আসবে। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, যেমন আমি এখানে ফিল কালার চেঞ্জ করে দিলাম হচ্ছে রেড। আবার নিচে দেখেন আরও একটা কালার আছে, এই কালারটা হচ্ছে লাইন। তো অ্যানিমেট সফটওয়্যারে আমরা দুই ধরনের ড্রয়িং টুলস পাই, একটা হচ্ছে লাইন টুল আর একটা হচ্ছে ফিল টুল। তো আমরা ব্রাশ দিয়ে যে ধরনের ছবি আঁকতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে ফিল। আর আমরা যখন লাইন টুল সিলেক্ট করি, লাইন টুল দিয়ে আমরা যেটা আঁকতে পারি সেটা হচ্ছে লাইন। তো এই লাইনটাকে কিন্তু আপনি পরবর্তীতে চাইলে ছোট বড় মোটা চিকন করতে পারবেন, যেটা আপনি আবার ফিলকে করতে পারবেন না। ফিলকে চাইলে পরবর্তীতে ম্যানিপুলেট করা যায় না বা মোটা চিকন করা যায় না। একভাবে করা যায়, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ফিলের কর্নারে আসেন এবং আপনার সিলেকশন টুলটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি মাউসের কার্সারটা হোভার করেন তখন দেখবেন যে এরকম একটা আর্কের মতো আইকন মাউসের কার্সারের নিচে এসেছে। ওটা দিয়ে আপনি কিন্তু চাইলে এটাকে এভাবে একটু চেঞ্জ করতে পারেন। অনেক সময় এটা আমাদের কাজে আসে, কোনো অবজেক্টের সাইজ যদি ঠিক না থাকে, ম্যানিপুলেট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। অন্যদিকে আমাদের লাইন টুলের থিকনেসটাকে চাইলেই মোটা চিকন করা যায়। এরপর আরও একটা টুল যেটা সম্পর্কে আমাদের একটু জানা খুব জরুরি, সেটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের শর্টকাট হচ্ছে কে। কিবোর্ডে আপনি কে বাটনটা চাপ দিলে পেইন্ট বাকেট টুলটা এনেবল হবে এবং আপনি চাইলে যে কোনো একটা এরকম ক্লোজড অবজেক্টের মাঝখানে কালার ফিল করতে পারবেন। যদি এখানে ফাঁকা থাকে তাহলে কিন্তু কালারটা ফিল হবে না। যদি এরকম ক্লোজড থাকে কোনো একটা এরিয়া, সেই এরিয়াটাতে কালার ফিল করতে আমাদের এই পেইন্ট বাকেট টুলটা কাজে লাগে। তো এই ছিল মোটা দাগে আমাদের টুলস প্যানেল। যে সকল টুল আমাদের ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয় সেই সব টুল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিলাম। পরবর্তী লেসনে আমরা জানবো হচ্ছে নিচের যে টাইমলাইন প্যানেলটা আছে সেটা সম্পর্কে।